এখানে ঢোকে গাছের আড়ালে আমি ঢেকে থাকি এই গাছটার আড়ালে যে ওই পাশে ওর পাশে এসে দাঁড়া নারকেল গাছের দাঁড়িয়ে তো দেখাই যায় না আনকালচারের পরিচয় দেয় না সবসময় এখানটা সবসময় আনকালচারের পরিচয় একদম পুরো জনমনে वंदे मातरम बोलता है वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम जय हिंद जय हिंद जय हिंद जय हिंद আচ্ছা সবাই একটু বাধা হয়ে যাবে ওই গান করে হ্যাঁ সবাইকে গাছটার সামনে চলো গান শুরু স্টার্ট চলছে স্বাধীনতা দিবস উদযাপন। বন্ধুবান্ধবের পক্ষ থেকে সকলকে জানায় স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। आदि खोल दे अब आप दर्द पसंद বন্ধু আচ্ছা तो खुल जाओ হ্যালো उतार না আজকে ছুটি বলতে আমার সব ছুটি বলতে একটা করে বেরোই সোমবার করে নতুন জায়গায় কবিতা বলবো आदि खुल जाओ आदि आदि তুমি নিয়ে আসো না আচ্ছা কবিতা কে কে বলবে তুমি তো বলবে না সে জানি কবিতা বলবি বলো এদিকে শোন
ছায়া আসো রোদ্রে না আরে এই ভিডিওতে কিছু হবে না। আচ্ছা, পেঁয়াজগুলো দিতে হবে। এই যে ছোট শোনো শোনো সবাই ছোটদের সামনে আসো। এই ছোটদের জন্য শুধু বলা, এই যে পতাকা প্রতি বছরের যে 15 আগস্টে দিয়ে আমরা পতাকা তুলি, স্কুলে তুলে বিভিন্ন জায়গায় তুলে পতাকা, কেন তুলে জানো? জানো তোমরা? লাড্ডু, লজেস, মুড়ি, বাতাসা এসব দেয়, জানো কেন? জানিস? আচ্ছা, না জানাটা তোদের অপরাধ না। এই পতাকা তোলা হয়, আমাদের দেশ একসময় পরাধীন ছিল। পরাধীন মানে এখন আমাদের দেশ কারা শাসন করে? আমাদের দেশের মানুষরাই শাসন করে। আমরাই তাদেরকে শাসন করার জন্য দায়িত্ব দিই 5 বছর অন্তর অন্তর। ওই যে ভোট হয়, ভোট, ওই ভোট দেওয়া মানেই আমাদের দেশের জনগণ আমরাই দায়িত্ব দিই দেশটা পরিচালনা করার জন্য। আমাদের কিন্তু 1947 সালের আগে পর্যন্ত আমাদের দেশ, 47 সালের 15 আগস্টের আগে পর্যন্ত আমাদের দেশ কিছু কিছু কাজও করেছে। যাই হোক, তাই তাদের হাত থেকে আমাদের দেশটা মুক্ত যেদিন করা হয়েছিল সেই দিনটা হচ্ছে 15ই আগস্ট, এই আজকের দিনে। তাই যেহেতু আমাদের দেশ মুক্ত হয়েছে, ওই দিন থেকে দেশ স্বাধীন হয়েছে, তার জন্যই 15 আগস্টের দিনটায় সারা দেশে ফ্ল্যাগ তোলা হয়, দেশের স্বাধীন ফ্ল্যাগ। সেটাই আমরা পালন করি সবাই, এটাই বলা, আর কিছু না। এর জন্য অনেক রক্ত ঝরেছে, সেগুলো তোমরা পড়ো, আরও বড় হলে আরও জানতে পারবে। এটাই কথা, আর কিছু না। ফ্ল্যাগ এই জন্য করছি। বলবে কিছু? কবিতা বলবে? আচ্ছা, আগে প্রথমে আমাদের সৌরমণ্ডল, আমাদের মধ্যে আছে সৌরমণ্ডল, আমাদেরই আমরা সদস্যই আমাদের। হ্যাঁ, সৌরমণ্ডল একটা স্বরচিত কবিতা পাঠ করবে। তাইলে যে এই ছোটরা গল্প না, গল্প করলে বাড়ি চলে যাও। আচ্ছা, শুরু পুরো এইখানে দাঁড়াতো, এখানে ছায়া আছে, এইখানে দাঁড়া। নমস্কার। আজ এই ৭৯তম স্বাধীনতা দিবসে আমি আমার একটি স্বরচিত কবিতা পাঠ করতে চাই। কবিতার নাম ভারত মাটিতে চলছে যখন মারধর কাটাকাটি, বীরপুত্রের তরুণ রক্তে রাঙা হলো মাটি। শ্বেতাঙ্গদের নিপীড়নে প্রতিবাদ জবে তুঙ্গে, এপার বাংলা ওপার বাংলা ভাঙল বঙ্গভঙ্গে। লৌহদ্বারের অন্তরালেই করেন মায়ের সেবা, দেশবাসীকে দেখান যারা মুক্ত প্রাণের আভা। যেমনভাবে বীজ থেকে জন্মায় চারা গাছ, বজ্রকণ্ঠে একত্রিত হয় ভারতের যুব সমাজ। মরণে ভয় নেই, প্রতিবাদে নেই লজ্জা, বুক বেঁধে তৈরি তারা শিকল ভাঙার রণসজ্জায়। রবি ঠাকুর নজরুলের কলমের ধারে ইংরেজদের ভিত কেঁপে যায় নেতাজির হুঙ্কারে। কেউ কলমে কেউ বল্লমে ছোড়েন দৃঢ়তাবাদের শ্লোক, ভারতীয়দের জয় যেখানে ইংরেজদের শোক। এই দিনেতেই হলো সফল ভারতবাসীর আশা, ছিন্ন বাঁধনে মুক্ত ভারত শত্রুপক্ষের হতাশা। দেশের মাটিকে শ্রদ্ধা করো, দেশকে করো যত্ন, দেশি মোদের নীলকান্ত, দেশি হীরারত্ন। নমস্কার।
একটা বলতে চান বলো, তুমি অনেক বড় ছোটবেলায় বলতে ফল দিয়ে রাখিস তারপরে বলো যে কোনো একটা বলো জনগণমনটা শুরু করো ফেসবুকে দিয়েছো জাতীয় সঙ্গীত ওটা পাওয়া যাবে ওটা ভিডিওটা পাওয়া যাবে না তুই একটা গান করবি না বলো বলো চা বাবা বান চেষ্টা কখন আনবি তোরা আমার জন্মদিনে যাবি আর রাধা অষ্টমী দিন আমার মা দুঃখ পাবে। আচ্ছা কিভাবে লাগাবে তোমরা? ওরা বিশ্বাস করে না প্রভু। বললাম 1 সেপ্টেম্বর আমার জন্মদিন, কীর্তনের দল আছে। আচ্ছা সুদীপ সুদীপ পিছন দিয়েই দাঁড়া সব আমার খালি গায়ে তুলবি?
দাঁড়াও আমি কোথায় আছে আছে কোথায় দিয়ে আয় ওইদিকে তুই এদিকে দে সাইড হবি হয়ে গেছে তো আর নেই তো আমারই কিছু দিয়ে